আজকে আমাদের টপিক ছিল যে প্রথমে ছিল আমাদের মেথড চেইনিং, তারপর আমরা একটা প্রজেক্ট দেখবো যে মেথড চেইনিং ইউজ করে কোনো প্রজেক্ট করা যায় কিনা, বা যেটা খুব বেশি কোড থাকবে এরকম। তো মেথড চেইনিং সম্পর্কে কারো কোনো ধারণা আছে? মেথড চেইনিং কি? কোনো আইডিয়া থাকলে বলেন। বা আমরা এখনো পর্যন্ত মেথড চেইনিং কোনো মেথড ইউজ করছি কিনা, বা কোনো ক্লাস ইউজ করছি কিনা, কেউ কি জানেন? না ভাই। আচ্ছা, আমরা ফার্স্ট আগে হলো মেথড চেইনিং কি সেটাই আমি একটু জানতে চাই। মেথড চেইনিং কিন্তু আমরা বুঝতেছি দুইটা মেথডের মধ্যে কি করবো, চেইন করবো বা দুটাকে কানেক্ট করে দেবো, তাই না? এরকম কিছুই তো বোঝায়। বা চেইনের মতো কি একটার পর একটা যে থাকে কানেক্টেড অবস্থায় এরকম অবস্থায় থাকবে, সেটাকে আমরা মেথড চেইনিং বলি মেইনলি। তো আমরা যদি প্রথমে আমরা একটা বিল্ডিং এক্সাম্পল দেখি, প্রথমে আমরা নিজেরা করবো। একটা অ্যারে লিস্ট বানাই আগে। ধরেন একটা অ্যারে লিস্ট হলো ইন্টিজার অ্যারে লিস্ট, ইন্টিজার নিউ অ্যারে লিস্ট। আচ্ছা, এখন একটা অ্যারে লিস্টে আমরা কি অ্যারে লিস্টে অ্যাড করতাম? আমরা যদি অ্যারে লিস্টে কিছু অ্যাড করতে চাই তাহলে কি করতে হয়? ডট, আচ্ছা আচ্ছা সরি, অ্যারে লিস্ট না, আমরা কম্বো বক্স নিয়ে কাজ করবো। একটা কম্বো বক্স ধরি, একটা স্ট্রিং কম্বো বক্স ধরলাম সিবি, ঠিক আছে, ইকুয়াল টু নিউ কম্বো বক্স। শেষ। এখন যখন আমরা কম্বো বক্সে কোনো কিছু অ্যাড করতে চাই তো আমরা কি করি? সিবি ডট গেট আইটেমস এটা দিই, ডট অ্যাড দিই বা অ্যাড অল যে কোনো কিছু একটা দিই। অ্যাডের মধ্যে আমরা কিছু একটা দিয়ে দিলাম, ধরেন এখানে একটা জিনিস দেখেন, গেট আইটেমস অবশ্যই একটা ফাংশন। ফাংশন কেন? কারণ কি সামনে কি একটা কলার আছে যে ফাংশনটাকে কল করতেছে, বা ক্লাসের একটা ইনহেরিটেন্স আছে যেটাকে ডট দিয়ে পরে আমাদের কি ফাংশনের নেম লিখে এই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হচ্ছে। আমরা কোনো কিছুকে ফাংশন কিভাবে বুঝবো? ফাংশন প্রথমত আমরা কোনো কিছুকে ক্লাস ক্লাস কিভাবে বুঝবো? ক্লাসের জন্য কি আমাদের সামনে আগে একটা ডেটা টাইপ দিতে হয় ক্লাসকে ডিক্লেয়ার করার জন্য, না হলে আমাদের একটা ক্লাসে যে ভেরিয়েবল থাকে সেই ভেরিয়েবল ধরে কল করতে হয়। আর ফাংশনের জন্য কি করতে হয়? ফাংশনের মধ্যে আমরা জাস্ট আমাদের নেমটা থাকে আর ফার্স্ট ব্র্যাকেট থাকে। যদি আমরা যে ক্লাসে কাজ করতেছি সেই ক্লাসেরই ফাংশন হয়, সামনে দিস থাকতেও পারে নাও থাকতে পারে। আর যদি অন্য ক্লাসের ফাংশন হয় তাহলে ওই ক্লাসের ভেরিয়েবলটা থাকে। আমরা ধরলাম একটা লিস্ট, ধরেন আমরা একটা ক্লাস ধরলাম ইন্টিজার। যখন আমরা ইন্টিজার ক্লাসটাকে কল করি আমরা প্রথমে কি লিখি? নিউ ইন্টিজার দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, তাই না? এখানে ইন্টিজার 5 বসাই দিলাম। আচ্ছা, সমস্যা নেই। তো এখানে আমরা একটা ইন্টিজার ক্রিয়েট করলাম। এখানে আমরা সেম ভাবে কি করতেছি, নাম লিখতেছি, সাথে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট আছে যেটাকে প্যারেনথেসিস বলে, আমরা ভ্যালু দিচ্ছি। বাট এটা ফাংশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এটা যখন আমাদের কল করতে হয় সামনে নিউ লিখতে হয়। যখন আপনার সামনে নিউ লেখা পাবেন সাথে নামের সাথে এই ফার্স্ট প্যারেনথেসিসটা পাবেন, তখন বুঝবেন এটা একটা ক্লাস কল করা হচ্ছে। আর যখন এই সেম একটা নাম তারপর প্যারেনথেসিস আছে, সামনে যদি কিছু না থাকে তাহলে সেটা কি একটা মেথড ওই ক্লাসেরই।
আর যদি অন্য ক্লাসের মেথড হয় তাহলে সামনে কি একটা ভেরিয়েবল যেটা কল করবে ডট দিয়ে ইউজ করা হয়। বুঝতে পারছেন? তাহলে এটা একটা মেথড। একটু বুঝতে পারছেন যে গেট আইটেমস একটা মেথড, এটা আমাদের কম্বো বক্স ক্লাসের একটা মেথড। মেথডের পরে এই অ্যাড কি সেম একটা মেথড দেখলেই বোঝা যাচ্ছে এই দুটো কি কম্বো বক্স ক্লাসের আন্ডারে মেথড। এখন আপনাদের কি ক্লাসে ইনহেরিটেন্স করানো হয়েছে না? ক্লাস ইনহেরিটেন্স, ওইগুলো থেকে আমরা যদি জানার চেষ্টা করি আমাদের এক মেথড কল করার আগে কোন ক্লাসের আন্ডারে মেথড সেটা আমাদের লিখতে হয়। লিখতে হয় যে আমরা কোন ক্লাসটার জন্য ইউজ করতেছি। এটা আমরা আরেকবার দেখি, সিভি একটা ভেরিয়েবল, বাট এই সিভি একটা কম্বো বক্স ক্লাসের অবজেক্ট। কম্বো বক্স ক্লাসের অবজেক্ট। এখন যদি আমরা সিভি লিখে ডট দিই তাহলে কি হবে, আমরা কম্বো বক্স ক্লাসের যতগুলো মেথড লেখা হয়েছে কম্বো বক্স ক্লাসের ভিতরে সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি, তাই না? তো আমাদের কোনো ক্লাসের একটা মেথডকে অ্যাক্সেস করার জন্য ওই অবজেক্টটা আগে থাকা লাগে ডট আকারে। এই গেট আইটেমস এর পর যখন আমরা আবার ডট দিচ্ছি আবার অ্যাড দিচ্ছি, তখন কি হচ্ছে আরেকটা মেথড কল করতে পারতেছে। আমার কথা বুঝতেছেন সবাই? মেইন যে জিনিসটা এখানে আমাদের এখানে মেইন যে জিনিসটা ছিল সেই জিনিসটা হলো যে আমাদের একটা মেথডকে কল করার আগে অবজেক্ট লাগে। গেট আইটেমস একটা মেথড যেটাকে কল করার আগে আমরা সেই অবজেক্টটাকে ধরতেছি অবজেক্ট ডট গেট আইটেমস। কিন্তু যে এই অ্যাডও তো একটা মেথড, এই অ্যাড মেথডকে কল করার জন্য তো আগে একটা অবজেক্ট লাগবে, বাট এর আগে কি অবজেক্ট আছে? ডট অ্যাড এর আগে কি আছে? আমাদের অন্য একটা মেথড আছে। আমরা বলতেছি যে মেথডকে কল করার জন্য তার আগে অবজেক্টের ভেরিয়েবলটাকে লিখতে হয়, লিখে ডট দিয়ে কল করতে হয়। বাট অ্যাড যে আমাদের মেথডটা আছে এটাকে কল করার জন্য আমরা আগে আরেকটা মেথড লিখতেছি। তো মেথড থেকে মেথড যে কল করতেছি, হ্যাঁ, এটাকে বলা হয় মেথড চেইনিং। যে আপনার একসাথে অনেকগুলো মেথডকে একটার উপর একটা সিরিয়ালে বসায় কল করতে পারতেছেন একই ক্লাসে। মেথড চেইনিংটা বুঝতে পারছেন সবাই? নাকি আমি আরেকবার বলবো? আপনাদের ক্লাস রেকর্ড করা হচ্ছে, তো সমস্যা নাই। আপনাকে মেথড চেইনিংটা বুঝতে পারছেন আসলে জিনিসটা কি? মেথড চেইনিং হলো যে আমাদের একটা পর একটা মেথড কানেক্টেড অবস্থায় থেকে কল করা হয়। তো এই কল করার জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্টস থাকে। প্রথম যে একটা রিকোয়ারমেন্টস বললাম, আমাদের কোনো একটা মেথডকে কল করার আগে সেই মেথডটা কোন ক্লাসের অবজেক্ট, মানে কোন ক্লাসের সেই অবজেক্টটাকে লিখতে হয়। আমরা কোন অবজেক্টের আন্ডারে কল করতেছি, কল করে দেনই কল করতে হয়। আমাদের মেথড চেইনিং এ আমরা দেখলাম আমাদের প্রথম যে মেথড আছে সেটার আগে অবজেক্ট আছে, সেকেন্ড যে মেথডটা কল করতেছি সেটা কিন্তু অবজেক্ট নাই, একটা মেথড আছে তাও কি কাজ করতেছে। এটা কিভাবে কাজ করে সেটা এখন আমরা দেখব। ধরেন আমরা একটা এখানে একটা ক্লাস বানাই, টেস্ট ক্লাস। হ্যাঁ, টেস্ট ক্লাসে ধরুন আমার দুটো ভেরিয়েবল আছে। আচ্ছা না, ধরেন টেস্ট ক্লাসে আমাদের একটাই ভেরিয়েবল আছে, ইন্টিজার আছে। ইন্টিজার ধরলাম আই, ঠিক আছে? আর হ্যাঁ, আমরা এখন কনস্ট্রাক্টর গেটার সেটাগুলো বানায় ফেলি। এটা আমাদের বাই ডিফল্ট মেথড যেগুলো আমাদের অবশ্যই লেখা লাগে, কনস্ট্রাক্টর গেটার সেটার আর টু স্ট্রিং। এখন ধরেন আমরা নিজেদের কয়েকটা মেথড বানাই। পাবলিক
ধরেন আমরা একটা মেথড লিখে যাচ্ছি ভয়েড দিয়ে শুরু করি একে একটা মেথড হলো অ্যাড 5 ধরুন একটা মেথড, হ্যাঁ, এই মেথডের কাজ কি, দিস ডট যে আমাদের আই আছে এর সাথে 5 অ্যাড করবে, মেথডের কাজ। আমরা আরেকটা মেথড লিখি ঠিক আছে, তো এখানে কি আমাদের অ্যাড করবে। দেন আমরা আরেকটা মেথড লিখি void দিলাম sub 2 সাবস্ট্রাকশন করবে 2, ঠিক আছে, ডট আই মাইনাস ইজ ইকুয়াল টু আমাদের তিনটা মেথড লিখলাম। আমরা ধরতেছি ধরেন এই তিনটা মেথড হলো আমাদের কাজে যেটা আমাদের দরকার আছে তাই আমরা মেথডগুলো ইউজ করতেছি আমাদের একটা ক্লাসের। এখন আমরা আমাদের কন্ট্রোলার ক্লাসকে এটাকে কল করলাম টেস্ট ইজ ইকুয়াল টু নিউ টেস্ট ইন্টিজার দিলাম, ধরেন আমরা এখানে শুরু করলাম 4 দিয়ে, ঠিক আছে, তো আমাদের একটা টেস্ট ক্লাস হয়েছে। তো এখন আমরা শুরু ধরেন করলাম সিস্টেম ডট, এটা না, আমরা প্রথমে টেস্টের ফার্স্ট যে একটা মেথড আমরা ধরেন 5টা কল করলাম, আমাদের দরকার আছে 5 অ্যাড করতে, আমরা 5 অ্যাড করে মেথডটাকে কল করলাম, ঠিক আছে। এখন যদি আমরা সিস্টেম ডট আউট ডট ইন্টারলেন দিই, দিয়ে ধরেন আমাদের টেস্ট ডট গেট আই আছে না, গেট আই দিলাম, আমাদের গেট আইটাকে প্রিন্ট করে দেখাবে। এখানে আমাদের প্রথম কি কাজটা করবে, আমরা তো 4 দিচ্ছি, 4 এর সাথে 5 অ্যাড করে 9 হয়ে যাবে। এখন আমরা টেস্ট ডট অ্যাড 5 এর পর আমরা ধরেন অ্যাড 10টাও দিয়ে দিলাম, আমাদের আউটপুটটা কি হবে, 4 এর সাথে আগে 5 অ্যাড করছিল, 4 5 9 19 করলে 19। এখন যদি আমরা আমাদের আরেকটা যে মেথড ছিল সাব 2, এটা করলে কি হবে, 19 থেকে আবার 2 মাইনাস হবে, 2 মাইনাস হলে 17 হয়ে যাবে, ঠিক আছে। আমরা আমাদের তিনটা মেথড লিখছি, তিনটা মেথড এখানে আমরা কল করলাম, এই কাজ করতেছে, তারপর তো জানি এগুলো কি প্রিন্ট করবে। এখন আমরা এটাকে মেথড চেঞ্জিং এর মধ্যে কিভাবে নিয়ে আসবো, তো আপনি বলতেছেন যে আচ্ছা আমার এই মেথড কোন একটা কাজে আপনার এই ধরনের তিনটা মেথডকেই কাজে লাগতেছে, একটার পর একটাকে লাগতেছে, কোনো দুইটাকে পরপর কাজে লাগতেছে অলওয়েজ, সব সময়। তো ওই মেথডগুলোকে আমরা কিভাবে মেথড চেঞ্জিং এর মধ্যে কিভাবে নিয়ে আসবো। মেথড চেঞ্জিং আনার জন্য আমরা প্রথমেই বলছি এখানে আমরা তাহলে কি করতে হবে, 5 এর পরে দিতে হবে ডট দিয়ে অ্যাড 10। আমার একটা এরর দেখাচ্ছে, এই এররটা কেন দেখাচ্ছে আমরা যদি একটু দেখি, দেখেন, আচ্ছা ওইখানে ভালো এক্সপ্লেন করে নি, আমি এক্সপ্লেন করি একটু। আমরা টেস্ট ডট অ্যাড 5 এই মেথডটা যখন রান করতেছি ফার্স্টে, আমাদের অ্যাড 5 যে মেথড আছে সে তার অবজেক্টকে পাইছে, টেস্ট অবজেক্টটাকে পাইছে, ডট অ্যাড 5 করতেছে, মেথডের কোনো সমস্যা নাই। আমাদের রিকোয়ারমেন্টই ছিল যে কোনো একটা মেথড রান করার আগে সে অবজেক্ট ডট ওই মেথডের নামটা লিখতে হয়, তো ও তো ওটা পাচ্ছে, ঠিক আছে। বাট আমাদের এই ডট অ্যাড 5 ও কি রিটার্ন করতেছে, আমাদের এই মেথডটা কি রিটার্ন করতেছে কেউ বলতে পারবেন? 9 রিটার্ন কি করতেছে 9 না, আমরা যদি আরেকবার যাই, আচ্ছা আপনার অ্যান্সারটা ঠিক আছে, মানে আপনি যেভাবে চিন্তা করে বলছেন এই হিসেবে ঠিক আছে, তো আমরা তো অ্যাড করতেছি, বাট আমাদের মেথডটা আসলে কি ভয়েড রিটার্ন করতেছে। মেথডের ভিত্তিতে কাজ হচ্ছে যে ও সাম করতেছে, দুটাকে অ্যাড করতেছে, বাট মেথডটা কি রিটার্ন করতেছে, ভয়েড। ভয়েড রিটার্ন করা মানে কি, আমাদের অ্যাকচুয়ালি কোনো কিছু রিটার্ন করতেছে, নাল রিটার্ন করতেছে, নাল যেটাকে বলে জাভাতে নাল, NaL নাল, পাইথনে নান বলে। আমার কথা বুঝতে পারছেন যে এই অ্যাড 5 এটা কি আমাদের
একটা নাল রিটার্ন করতেছে। এখন আমাকে বলেন ওটা কি লাগবে, মেথডটা যদি রান করাইতে হয় তো সেম রিকোয়ারমেন্ট লাগবে, মেথড তাকে কি থাকতে হবে, অবজেক্টটা থাকতে হবে। বাট পাচ্ছে কি, একটা নাল পাচ্ছে, নাল ডট সামথিং, নাল ডট মেথডটা। এখন নাল কি কোনো ক্লাস বা অবজেক্ট আমরা বানাইছি? এমন নাল তো কোনো ক্লাস বা অবজেক্ট না যে আমরা বানাইছি। যদি নাল কোনো ক্লাস হইতো বা অবজেক্ট হইতো আর তার মধ্যে যদি অ্যাড টেন এই মেথডটা থাকতো তাহলে মেথডটা কাজ করতে পারতো। বাট নাল কোনো অবজেক্ট না বা কোনো ক্লাস না, যার কোনো মেথডও নেই অ্যাড টেন, তাই এটা আমাকে ইরর দেখাচ্ছে। তো আমাদের কি লাগবে, আমাদের মেইনলি লাগবে হলো ওকে যদি রান করাইতে হয় সামনে আমাদের অবজেক্ট নিয়ে আসতে হবে। কোন অবজেক্ট আনতে হবে, যে অবজেক্টটা দিয়ে আমরা কাজ শুরু করছি ওকে আবার এখানে নিয়ে আসতে হবে। এবার ওকে আমরা কিভাবে নিয়ে আসবো, রিটার্ন করায়। রিটার্ন আমরা কিভাবে করাবো, এখানে কি আমরা যদি ভয়েডের জায়গায় রিটার্ন আমাদের ক্লাস নেমটা দিব, কি করতে হয়, ডেটা টাইপটা দিতে হয়, আর ক্লাস নেম এটা আমাদের ডেটা টাইপ। রিটার্ন টেস্ট করে দেন আমরা করতেছি কি, রিটার্ন দিস। এটা করার মানে হলো যে তুমি যা কাজ করতেছো আচ্ছা করো, কোনো প্রবলেম নেই, কোনো প্যারা নেই। দেন আমাকে কি রিটার্ন করবা, তুমি যে নিজে যে অবজেক্ট বানাইছো সেই অবজেক্টকে তুমি আবার রিটার্ন করবো আমার কাছে, এটা বলতেছে। দেখেন এখন কিন্তু এরর চলে গেছে। আমরা যদি মেথডটাকে এখন আপাতত অফ রাখি, এখানে কি করতেছে তাহলে কি, ফার্স্টে অ্যাড 5 করতেছে, 4 এর সাথে 5 অ্যাড করলো 9 হয়ে গেল। দেন ও রিটার্ন করতেছে কি, এই অবজেক্টটাকে দিস যেহেতু বলছে এই অবজেক্টকেই পুরো জায়গাটা রিপ্লেস করে দিতেছে, এই অবজেক্টটাকে এখানে এভাবে টেস্ট করে দিতে, এভাবে করে দিতেছে। বুঝতে পারছেন, ওরা রিটার্ন করে রিপ্লেস করে দিল। তখন ও তো যে রিকোয়ারমেন্ট ছিল এই মেথডটা কল করার আগে আমাকে অবজেক্টটা থাকতে হবে, ওই রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে গেল, ঠিক আছে না? এখন সেম ভাবে যদি আমরা এখানে আবার সাব টুটা অ্যাড করি, ওই দিতেছে কেন, এখন সেম ভাবে হলো যে আমাদের অ্যাড 10 ওকে ভয়েড রিটার্ন করতেছে বা নাল রিটার্ন করতেছে। আমরা যদি ওকে আবার ঠিক করে আবার টেস্ট রিটার্ন করাই, যে আমাদের যে ক্লাসটা ছিল শেষে দিব কি রিটার্ন দিস, মানে এই অবজেক্টটাকে তুমি আবার রিটার্ন করো, তখন কিন্তু ওইখানে সেম ভাবে কাজ করতেছে। আমরা ফার্স্টে ধরছিলাম যখন আমাদের ফার্স্টে ছিল তখন ওই কত আমাদের কত ছিল, 4 হইতো, পরে +5 +10 -2 মানে 17 হওয়ার কথা ছিল। এখনো কি আমাকে সেম জিনিসটাই রিটার্ন করবে, আগে 3 লাইন লাগতেছিল, একটা লাইন লাগতেছে। আমরা একটু এটাকে রান করি, আচ্ছা এখন এই বাটনে ক্লিক করলে আমাদের এখানে দেখাবে যে 17 দেখাচ্ছে, যেটা আমরা 3 লাইনে করতাম সেটা আমরা 1 লাইনে করতেছি। এলো মেথড চেইনিং এর কাজ। হ্যাঁ, এখন আপনাদের অনেকে এই কোশ্চেনটা আসে যে আমরা মেথড চেইনিং কেন করি, বা মেথড চেইনিং করার জন্য আমাদের রিকোয়ারমেন্টটা কি থাকে, এমন এই কোশ্চেন আছে নাকি জাস্ট মেথড চেইনিংটা এই জন্য করি যে যদি আগেরটা যদি ফুলফিল হয় দেন পরেরটাতে যাবে এরকম? হ্যাঁ, আগেরটা যদি ফুলফিল হয় পরেরটাতে যাবে, এটা আমাদের একটা মেথড হয়ে, এবার এই একটা চেইন আমরা ফলো করতে পারি যে আচ্ছা হ্যাঁ আগেটা ফুলফিল হলো। কিন্তু এখন আপনি ধরেন এরকম যদি হয়, এখানে যেটা ছিল আপনি তো চাইলে নিচে নিচে লিখতে পারতেন, আমরা যেটা প্রথমে করছিলাম একই তো, মানে হয়তোবা আমাকে টেস্ট লেখাটা 3 বার লেখা লাগতেছে, এখন আমরা 1 বার লিখতেছি, এই তো, তাই না? মেথড চেইনিং এ কিছু লসও আছে, ফার্স্ট আমরা লসটা দেখে আসি। মেথড চেইনিং আমরা কেন করতে পারবো না, আমাদের মেথড চেইনিং করার জন্য ফার্স্ট একটা কন্ডিশন থাকতে হবে, আমরা যে মেথডগুলোকে মেথড চেইনিং এর মধ্যে নিয়ে আসতে চাই ওদের রিটার্ন টাইপ কি থাকতে হবে, ভয়েড থাকতে হবে।
তাহলে আপনি এমন একটা মেথড চিন্তা করবেন যে ওটাতে কোনো ওই ভিডিওতে কোনো রিটার্ন লাগতেছে না, ওইটাকে আপনি মেথড চেঞ্জিং এর মধ্যে নিয়ে আসতে পারেন। কিন্তু ধরেন এরকম যদি হইতো যে আমাকে মেথডটা একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, আর দিসে কি হবে, দিস ডট এটা আমাকে রিটার্ন করবে। যদি এমন হইতো তাহলে এখানে আপনি ইন্টিজার বানায় দিচ্ছেন, রিটার্ন কি করবে, একটা ইন্টিজার অবজেক্ট রিটার্ন করবে। বা ইন্টিজার তো একটা ভেরিয়েবল টাইপ, ডেটা টাইপ, তাই না? এটা একটা ক্লাস না, প্রিমিটিভ ক্লাস বা জেনেরিক ক্লাসের মধ্যে পড়ে না। ও কি করতো, একটা অবজেক্ট পাইতো না এখানে, তখন একটা পুরো জিনিসটা ইরোর হয়ে যেত। কথাটা বুঝতে পারছেন? তাহলে ফার্স্ট রিকোয়ারমেন্ট কি, যে আপনি যে মেথডগুলোকে মেথড চেঞ্জিং গুলো নিয়ে আসতে চাইতেছেন, ওদেরকে ধরেন আপনার এমন ছিল যে ওদের আমাদের কোনো রিটার্ন টাইপ লাগতেছিল না কোনো কাজেই, ভয়েড ছিল, তখন আমরা এটাকে এই কাজটা করি। তখন আমরা এটা মেথড চেঞ্জিং নিয়ে আসতে পারি যে আচ্ছা আমরা একটা লাইন কম লিখতে পারলেও তো ভালো, এই সুবিধার জন্য। আর যদি কখনো ওদের রিটার্ন টাইপ থাকে তাহলে সেটা আপনি ইউজ করতে পারবেন না। সেটা আমরা ঠিক করি। এখন হলো যে আমরা মেথড চেঞ্জিং আসলে কেন ইউজ করি বা কি দরকার হইতে পারে আমাদের। মেথড চেঞ্জিং এর যে মেইন দরকারটা ছিল, যে মেথড চেঞ্জিংটা আমরা কেন করি, আমাদের প্রজেক্ট লাগে না, এমনকি আমাদের ইউনিভার্সিটি লাইফেও লাগে না, আমাদের ইন্ডাস্ট্রি থেকে লাগে। কোড করার ধরেন যে আমরা যখন কোডগুলো লিখি, দেখবেন যে অনেকে হয়তো এই কথা শুনছে যে ওরা বলে যে বেশি ফাংশন ইউজ করতে, কোডগুলোকে যত ছোট ছোট করে ভাঙা করানো যায় তত ভালো হয়। ধরেন আমরা এখানে একটা কাজ করি, এখানে ধরেন আমরা একটা ফাংশন নিয়ে কাজ করব। ফাংশনটা কি থাকবে, এক্স স্কোয়ার, আর কি থাকতে পারে, এক্স স্কোয়ার প্লাস ধরেন 4, হ্যাঁ। এখানে থাকবে ধরেন y ইন্টু এইটা, পুরোটার উপরে ধরেন পাওয়ার জেড। আচ্ছা পাওয়ার কি করা যায়, আচ্ছা পাওয়ারের রিস্ক না নেই, শুধু শুধু আমার একটা ফাংশন, আমার কোডে এটাকে ইমপ্লিমেন্ট করা লাগবে ধরেন, হ্যাঁ। এই যে আমরা ধরেন কোড ইমপ্লিমেন্ট করতে চাই, আমরা মিলে কি কাজ করি, আমরা যাব এখান থেকে আমরা একটা মেথড বানাবো, পাবলিক ধরলাম ভয়েড, আপাতত ভয়েড ফাংশন। আমাদের কি লাগতেছে, তিনটা, এক্স ইন্টিজার, ওয়াই ইন্টিজার, জেড, আমাদের তিনটা যা লাগতেছে, আমরা এই ফাংশন ইমপ্লিমেন্ট করতে চাই। এখানে কি এসে কি করি, ধরেন এখানে ধরলাম আমরা দিস ডট এক্স, দিস ডট আই যে ছিল আমাদের, এর মধ্যে আমরা এটাকে বসাবো ইজিক্যাল টু আমাদের ফুল ফর্মুলাটা এখন লেখা শুরু করি। একটা মিনিট একটু, আমরা কিভাবে করতাম, ফার্স্টে ওয়াই এক্স ইন্টু 2 প্লাস 4, এখানে দিস দ্বারা কি মিন করা হচ্ছে, জি এই যে দিস ডট আই এইটা দ্বারা কি মিন করা হচ্ছে? দিস ডট আই দিয়ে বোঝানো হয় যে এই আই আমরা যেটা ইউজ করতেছি, এইটা হলো আমাদের এই ক্লাসের অন্তর্ভুক্ত একটা ভেরিয়েবল। দিস দিয়ে এটা বোঝানো যে এই ক্লাসের অন্তর্ভুক্ত। পাইথনে সেলফ ইউজ করতাম না, সেলফ দিয়ে বোঝানো হয় যে ভেরিয়েবলটা কি বাইরে থেকে আসছে নাকি ক্লাসের নিজের কোনো ভেরিয়েবল। দিস দিয়ে সেম জিনিসটা বোঝানো হয়, যেটা কোনো বাইরে থেকে আসা ভেরিয়েবল নাকি এই ক্লাসের ভেরিয়েবল। বুঝতে পারছেন, বা এই ক্লাসের বুঝতে পেরেছি। কি ইউজ দিচ্ছ ওরা, আচ্ছা ইকুয়াল দিয়ে ফেলছি, আর শেষ থেকে সবগুলোর সাথে আমরা ইন্টু করবো জেড। আমরা ফুল ফাংশনটা এক লাইনে লিখে ফেললাম।
ধরেন এটা তো একটা খুবই ছোট একটা ফাংশন ছিল এই কারণে। এখন যদি আমরা এটাকে এইভাবে চিন্তা করি, যদি বড় ফাংশন হইতো, মানে ইন্ডাস্ট্রি কোডটা আসলে কিভাবে লেখা হয়, আর কি করে এই ফাংশনটাকে ভেঙে ফেলে। ধরেন পাবলিক ভয়েড ফাংশন 1, ফাংশন 1 কে প্রথমে এক্স নিয়ে কাজ করবে শুধু, ইন্টিজার এক্স। যদি এক্স নিয়ে কাজ করতে চাই, ধরো আমাদের দিস ডট আই এর মধ্যে স্টোর করব, তো এক্স নিয়ে কাজ করার সময় কি করতেছিল, এক্স ইন্টু 4 কাজটা করতেছিল। ধরো আমরা আরেকটা ফাংশনে যাই, পাবলিক ভয়েড ফাংশন 2 ইন্টিজার ওয়াই। আমাকে বলেন যে এই পুরোটুকু মান, এইটুকু আমার কিসের মধ্যে স্টোর হয়ে গেছে, দিস ডট আই এর মধ্যে স্টোর হয়ে গেছে না? আমরা এখানে এটা ইউজ করতে পারি। এখন আবার দিস ডট আই এর মধ্যে আমরা স্টোর করবো, হ্যাঁ, গুণ করে। ভাইয়া একটা প্রবলেম হয়ে গেছে। কি বলেন? এতদিন যে ক্লাস করছি আমি খেয়াল করি নাই যে আমার আইইউবি মেল থেকে আমি মানে করি নাই। আজকে অ্যাটেন্ডেন্সের জন্য বলতেছেন? খেয়াল করলাম আমি আমার পার্সোনাল মেল দিয়ে সমস্যা নেই কোনো। ক্লাসগুলো করছি, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? না না, কোনো সমস্যা নাই আপনাদের। কিন্তু স্যার তো বলছে যে টাইপিং বেনিফিটসটা পাবো না যদি আমরা এই ক্লাসটা মিনিমাম হ্যাঁ, টাইমস মানে অ্যাটেন্ডেন্ট না করি। বেশিরভাগ সময় হয় কি যে আপনাদের ইয়াগুলো কি বলে, বেশিরভাগ সময় যে আপনাদের এই আইডি গুলো মিস হয়, আপনারা অন্য আইডিতে লগ ইন করে ফেলছেন। আমি চাইবো যে আপনারা সবসময় আইবি মেল দিয়ে লগ ইন করেন। আর যদি লগ ইন না হয়, সেক্ষেত্রে আপনাদের যে নামের সাথে তো আপনাদের মেইলের নাম মিল থাকে, তাই না? আপনাদের যে রিয়েল মেইল আর রিয়েল ফুল নেম, যেটা তো মিল থাকে বেশিরভাগ সময়, তো ওইগুলো থেকে সাররা ধরে নিতে পারে। আচ্ছা ঠিক আছে, এরকম আর কি। এটার জন্য কি স্যারের সাথে কথা বলবো? স্যারের সাথে কথা বললে, হ্যাঁ, কথা বললে আরো ভালো হয় অবশ্যই। আর একটু ক্লিয়ার হলেন আপনারা স্যার কি বলে এটা নিয়ে। আমাদের এটা নিয়ে কিছু বলে নেই আসলে, আমি জাস্ট বললাম আপনাদের চিল থাকার জন্য। আমার আইবি মেইল দিয়ে হচ্ছিল না, হোয়াটসঅ্যাপ থেকে যখন লিংকে ঢুকতেছিলাম। এক্সচেঞ্জ থেকে ট্রাই করবেন আইবি মেইল ক্রিয়েট করার জন্য, ফর সেফার। আচ্ছা, আমরা যেখানে ছিলাম তো, ওকে ভাইয়া। ওকে, আপনারা কি এই লাইনটা বুঝতে পারছেন আমরা কি করতেছি? সামনে ধরো এই ফাংশনে তো আমরা এই লাইনটা তো করে ফেলছি আগে, মানে এটুকু কাজ তো করে ফেলছি, এটার সাথে আমরা ওয়াই গুণ করলে তো হয়ে যাচ্ছে, আমরা সেটাই করতেছি। ফাংশন 3 তে আমরা কি করব, পাবলিক ভয়েড fun3 ইন্টিজার দিলাম z, আমরা কিন্তু দিস ডট আই তে আবার আমরা স্টোর করব আমাদের ফাংশন অনুযায়ী। এটুকু কাজ কিন্তু হয়ে গেছে, এখন শুধু কি যেটার সাথে গুণ করা বাকি, দিস, তো দিস ডট আই ইনটু z, বুঝতে পারছেন? এবার এটা তো খুবই ছোট একটা ফাংশন ছিল, আমরা আমাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে, আমরা এক লাইনে করতে পারতাম। এই ফাংশনটা অনেক বড় হয়, বা ধরেন এরকম অনেক মাল্টিপল কাজ হয়, যেটা আমরা একটা ফাংশনের ভিতরে করতে গেলে কিছুটা ঝামেলা হইতে পারে। তখন তারা কি করে, এই কাজগুলোকে আবার ভাঙিয়ে ফেলে, ছোট ছোট করে ফেলে। এখন এটাকে আপনি চিন্তা করেন, আপনি কি এটাকে 3 বার কল করবেন? 3 বার কল করলে তো আপনি ধরেন আপনি কোড লিখছেন, আপনি জানেন আচ্ছা ফাংশনটা এভাবে কল করলে হয়ে যাচ্ছে একটার পর একটা। আপনি ধরেন লাইন বাই লাইন কল করতে করতে গেলেন। এখন যে আপনি ধরেন কাউকে যদি কোডটা বুঝাইতে চান, লাইন বাই লাইন যে করছেন সেটা আপনি যদি বুঝেন যে আচ্ছা আমি কিন্তু এই ফাংশনে ভেঙে ভেঙে করছিলাম, এই মুখে বলার চেয়ে ভালো হয় সবগুলো ভয়েড ইউজ করতেছি, সবগুলোকে আমরা এখানে ফাংশনের সাথে কানেক্টেড করে দিই। রিটার্ন সরি, কেউ আমাদের এক লাইনের মধ্যে ফাংশনটা চলে আসতেছে, আমাদের জন্য সুবিধা আরো। এখন যদি এটাকে আমরা গিয়ে
ধরেন আই তো 4 দিয়ে শুরু করছিলাম, আর আমাদের ধরলাম টেস্ট ডট ফাংশন 1 ধরলাম, আমরা দিলাম 2 দিলাম, ডট ফাংশন 2 থেকে আমরা 3 দিলাম, ডট ফাংশন 3 থেকে আমরা 4 দিলাম। প্ল্যানটাকে আমাদের কি বোঝাচ্ছে, যে আচ্ছা আমরা একটা ফাংশনকে বা একটা ওয়ার্ক ফ্লোকে আমরা পাশাপাশি লিখে বোঝাচ্ছি দে আর কানেক্টেড, এই ফাংশনগুলো কানেক্টেড। আমরা একটা বড় ফাংশনকে ছোট ছোট করে ভাঙা লিখতেছি আর তারা কানেক্টেড। তখন যদি আমরা গেট আই দেই, আমাদের এটা যেমন সেম, আর সেম ভাবে যদি আমরা আরেকটা যে ফাংশন লিখছিলাম যার মধ্যে আমরা এইভাবে লিখছিলাম, দুইটা আমাদের সেম কাজ করবে। এটা একটা বড় ফাংশন, এটাকে ছোট করে আমরা 3 ভাগে ভাগ করে ছোট ফাংশন বানাইলাম। এটাকে আমরা কানেক্টেড বোঝানোর জন্য এই মেথড চেইনিংটা করলাম। বুঝতে পারছেন, দুইটাই সেম ভাবে কাজ করবে, জাস্ট আমাদের কোডের সৌন্দর্যের জন্য আমরা এই মেথড চেইনিংটা করি, এরকম ফাংশনগুলোকে ছোট ছোট ভাগ করি, মেথডটাকে ছোট ছোট ফাংশনে ভাগ করে নিই। এবার বুঝতে পারছেন? তো আমরা যখন সেমভাবে কম্বো বক্স নিয়ে করতেছিলাম, চিন্তা করেন যে কম্বো বক্স ডট গেট আইটেমস একটা মেথড, ঠিক আছে? মেথডের পরে আমরা ডট যখন অ্যাড দিচ্ছি, এর মানে হলো এই পুরো কাজটা একটা ওয়ার্ক ফ্লোকে করতেছে, যে কাজটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। গেট আইটেমস পর্যন্ত একটা যাবে, অ্যাড অল দিয়ে করা হচ্ছে। বা আরেকটা যদি দেখেন, আপনারা এখানে এসে গেট আইটেমস এর পরে যদি আমরা ডট দেই, দেখেন ওর পরে কি কি মেথড থাকে, অ্যাড আছে, ক্লিয়ার আছে, অ্যাড অল আছে, অনেক কিছু আছে, তাই না? মানে এই যে মেথড গুলো আছে সবগুলো কি একটা ভিতরে লিখতে পারতো, সবগুলোর মধ্যে একটা কমন পার্ট ছিল এই গেট আইটেমস, যেটা গেট আইটেমস এর কোড। তারা কি করছে, গেট আইটেমস এর কমন পার্টটাকে একটা ফাংশন বানায় ফেলছে, সেই ফাংশনের আন্ডারে সবগুলোকে ঢুকাই দিতেছে, যাতে কোডটা বারবার রিপিট করা না লাগে। এটা একটা রিজন হইতে পারে আপনার মেথড চেইনিং এর। বুঝতে পারছেন আমরা মেথড চেইনিং এখন কেন ইউজ করি? মিড টার্মে কি এগুলো থেকে কোশ্চেন আসতে পারে? আপনাদের একদম সরাসরি মেথড চেইনিং থেকে কোনো কোশ্চেন আসে না, বাট আপনারা আপনাদের কাজের জন্য চাইলে ইউজ করতে পারেন যদি আপনার মনে হয়। সরাসরি কোশ্চেন কখনো দেয় না মেথড চেইনিং থেকে, বাট দিতেও পারে। দিলে তো মানে দিলে আপনাদের বলে দিবে যে আচ্ছা আমাদের এই 3টা ফাংশনকে মেথড চেইনিং এর মধ্যে নিয়ে আসো। যখনই আমাদের মেথড চেইনিং এর মধ্যে নিয়ে আসতে বলবে, তখন আমরা কি করবো, ফাংশনগুলোকে আমরা যে ক্লাসের মধ্যে লিখতেছি সেই ক্লাসটা দিব, রিটার্ন টাইপ দিস বানায় দিব, শেষ। তাহলে কি আমাদের মেথড চেইনিং এর রুলস এর মধ্যে চলে আসবে, আমরা এটাকে মেথড চেইনিং করতে পারবো আমাদের ইচ্ছা মতো। আপনাদের ক্লাস হয়তো দেখবেন যে ওই যে শেফ দিয়ে একটা শেফ ক্লাস দিয়ে করানো হয়, যে প্রথমে কি অর্ডার নিচ্ছে, কুক করতেছে, সার্ভ করতেছে, 3টা, তো 3টা কি পরপর কানেক্টেড, এটা বোঝানোর জন্য মেথড চেইনিং করে। তো মেথড চেইনিং নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? মেথড চেইনিং নিয়ে আর কিছু বলবো আমি, নাকি অন্য কিছুতে যাব? মেথড চেইনিং, অন্য কিছু আচ্ছা মেথড চেইনিং আমাদের কি এই ইয়ার জন্য অনেক বেশি কাজে লাগে না, বাট শিখে রাখলে সুবিধা হয়। আজকে যদি আমরা কোনো একটা প্রজেক্ট করার ট্রাই করি, হ্যাঁ, কোনো আইডিয়া আছে আমরা আজকে কি করতে পারি? কেউ কিছু আইডিয়া দেন যে আজকে আমরা এই কাজটা করি, এরকম কিছু। একটা প্রজেক্ট বানান যেটা মিড টার্মের জন্য কাজে লাগতে পারে। মিড টার্মের জন্য? আচ্ছা দাঁড়ান একটু ভেবে দেখি। আপনাদের যদি মিডের স্যাম্পল কোশ্চেন দেওয়া হবে, আপনাদের কি টেবিল নিয়ে এখনো কাজ করানো হয়েছে? না ভাইয়া, এমনি দেখানো হয়েছে বাট ডিপলি ওইভাবে কাজ করা হয় নাই। আচ্ছা, মিডে আপনাদের টেবিল অবশ্যই থাকবে, এটা শিওর থাকেন।
টেবিলের আগ পর্যন্ত দিয়ে তাহলে আমরা একটা করে প্রজেক্ট করার ট্রাই করি। আচ্ছা, ধরুন আমরা একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট বানানোর ট্রাই করি। হ্যাঁ, আর ধরেন এটা হলো আমাদের কি লাইব্রেরি ম্যানেজ। এখানে আমরা কি কি কাজ করবো আমি একটু বইলা নিয়ে আগে, তাহলে আমাদের করতে সুবিধা হবে। আমরা এখানে কি করব, যে স্টুডেন্ট যারা আসে তাদেরকে আমরা লাইব্রেরির একটা লাইব্রেরি হিসেবে অ্যাকাউন্ট খোলাবো, ঠিক আছে। তারপর আমরা এখানে কি করতে পারবো, আমাকে ভাগ করে দাঁড়ান স্প্রেটা। আচ্ছা ভাই, এগুলো তো রিয়েক্ট, অ্যাঙ্গুলার, তারপর হচ্ছে ব্যাকএন্ডে জেএস এগুলো দিয়েও করা যায়, বাট এখানে জাভা এফএক্স বা স্ক্রিন বিল্ডার বেনিফিটটা কি? আচ্ছা, আরেকবার বলবেন। মানে এই প্রজেক্ট গুলো তো চাইলে আমি রিয়েক্ট বা মার্ন স্টেক বা ফুল স্টেক অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়েও করতে পারি, কিন্তু জাভা এফএক্সএমএল বা স্ক্রিন বিল্ডার এগুলা ইউজের কোনো কি এক্সট্রা বেনিফিট আছে হ্যাঁ, অনেক নাকি বড় এটা একটা ইজি টু benefit। লার্নের জন্য? হ্যাঁ, এটা মানে ইজি টু লার্ন, অবশ্যই এর একটা বেনিফিট হইলো যেটা মানে আপনাদের টাইম কম থাকে তো। আর প্রথমত আমরা যখন রিয়েক্ট ইউজ করি বা সামথিং ইউজ করি, তো ওইগুলোতে আমাদের ওওপি ধারণাটা ক্লিয়ার হয় না, কারণ আমরা ওখানে অবজেক্ট ইউজ করি না। হ্যাঁ, বাট আমাদের ইউজ করা উচিত, অবজেক্ট ইউজ করি না। আর আরেকটা জিনিস হলো, ওগুলো তো রিয়েক্ট যেগুলো আছে সেগুলো তো আমাদের ওয়েব অ্যাপের দিকে চলে যায়। আমরা ফার্স্ট ডেস্কটপ অ্যাপ ডেভেলপ করার ট্রাই করি, যেটার জন্য আমাদের জাভা এফএক্স ফ্রেমওয়ার্কটা ধরা হয়। কারণ জাভা এফএক্সেরই শুধু একটা অপশন আছে যে আমরা ফ্রন্ট এন্ড যেটা ইউআই ইউএক্স ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করতে পারি। বাকি যত ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোর জন্য আমাদের কোড করতে হয়। আপনি যদি রিয়েক্টের কথা চিন্তা করেন, রিয়েক্টে যদি আপনার কোড লিখতে হয়, লিখলে ফ্রন্ট এন্ড জেনারেট হয়। আর এটাতে আপনি কি করতেছেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট ফ্রন্ট এন্ডগুলোকে নিয়ে আসতেছেন। এটা আপনাদের জন্য সুবিধা। এটা আপনাদের লাভ হলো যে আপনার ফ্রন্ট এন্ডের কোডগুলো শেখা লাগতেছে না, আপনারা শুধু ব্যাক এন্ডে ফোকাস করতে পারতেছেন। ফুল স্ট্যাক ডেভেলপারের কাজ আপনাদের করা লাগতেছে না, শুধু ব্যাক এন্ড ডেভেলপারের কাজ করা লাগতেছে এখানে। এটা আর কি আপনাদের সুবিধা। ভাই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রেফারেন্স কোনটা থাকে? ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রেফারেন্স থাকে যে আপনি কোন দিকে যেতে চাচ্ছেন। যেমন আপনি যদি ওয়েব অ্যাপের দিকে যেতে চান, সেখানে আপনার আবার ভাগ করে যে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার নাকি ব্যাক এন্ড, নাকি আপনি ডিপ্লয়মেন্ট অপসে যেটা থাকে ডেভ অপসের, যে আপনি কি ডিপ্লয়মেন্ট করেন কোনটার উপরে, সেটার উপরে ডিপেন্ড করে। আপনি ফুল স্ট্যাক ডেভেলপার না ডেটাবেস ম্যানেজ করেন বা ডিজাইন করেন, সেগুলোর উপরে ডিপেন্ড করে যে আপনি কোনটায় যাবেন, কোনটা ভালো হয়। ফ্রন্ট এন্ডে যে আপনার অনেক আছে, রিয়েক্ট আছে, ভাও আছে, এগুলো কি আপনার ওয়েব অ্যাপের জন্য, ওয়েব অ্যাপ। আপনি যদি ডেস্কটপ চিন্তা করেন, ডেস্কটপের জন্য আপনার জাভা এফএক্স আছে, তারপর জাভাতে আরো ইলিপস আছে, তারপর পাইথনের আছে, কিবি আছে, পাইথনের কিবি আছে, তারপর এরকম আরো কয়েকটা আছে, ঠিক আছে। যদি আপনি ফোন অ্যাপের দিকে যেতে চান, ফ্রন্ট এন্ডের জন্য আপনার যে ফোন অ্যাপের জন্য ফ্লাটার ইউজ করে ডার্ট ল্যাঙ্গুয়েজের, অ্যান্ড্রয়েডের জন্য সুইফট ইউজ করে, এরকম অনেক কিছু আছে। আপনি এখন যেদিকে যেতে চান সেটার জন্য সেদিকে আপনার প্রিফার হয় আর কি, সেটার উপরে ডিপেন্ড করে। বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা এখানে কি করবো, ধরেন এই আচ্ছা এই পাঁচটুকু, হ্যাঁ, এটুকু তো আমরা কি করবো, যে আমাদের লাইব্রেরিয়ান, আমাদের যারা লাইব্রেরির মেম্বার আসবে তাদেরকে কি তাদের জেনারেট করবো, মানে ক্রিয়েট করবো। হ্যাঁ, আর এই পাশে আমরা বুক ক্রিয়েট করবো এটুকুতে। আর মাঝখানে এটুকু অপশন আমরা কি করবো, যে ওরা যে পরিমাণ বই নিতেছে, বুক নিচ্ছে, সেই বুকগুলোকে আমরা বড় করতে, সেই বড়গুলোর ফাংশন এখানে আমরা হ্যান্ডেল করবো।
দেন নিচে এসে আমরা ধরুন কোনো একটা ফিল্টার টাইপ কিছু বসানোর ট্রাই করি। ঠিক আছে, বুঝতে পারছেন কি করবো আমরা? এটুকুতে আমরা লাইব্রেরি মেম্বার ক্রিয়েট করব, এটুকুতে বুক ক্রিয়েট করব, মাঝখানে এটুকুতে আমরা হলো বুক যে বড় করতেছে সেটা নেব, আর এখানে এসে আমরা কোনো একটা ফিল্টার টাইপ কিছু বসাবো। আগে শুরু করি। টেক্সট ফিল্ড ধরি, ধরেন এখানে হলো আচ্ছা এখানে না সরি, আমরা এখানে প্রম্পট টেক্সট হিসেবে ইউজ করব। মেম্বার নেম, আমরা আইবির কথা চিন্তা করি, হ্যাঁ আইবির লাইব্রেরির কথা। মেম্বার আইডি, মেম্বার নেম লাগবে, আইডি লাগবে, একটা ডেট পিকার লাগবে ডেট অফ জয়নিং এর জন্য, টেক্সট হলো জয়নিং, এটুকু দিলাম। তারপর ধরুন আমরা একটা পাসওয়ার্ড ফিল্ড নেই। পাসওয়ার্ড ফিল্ডে কি যে আমাদের বানাইতেছে অ্যাডমিন, হ্যাঁ সেই অ্যাডমিন কিভাবে পাসওয়ার্ড দিয়ে দেন ক্রিয়েট করবে, যেটা ডেটা সেফটির জন্য আর কি, যে কেউ এসে অ্যাকাউন্ট ক্রিয়েট না করে ফেলতে পারে। আমার দিবে হলো বাটন। সেম ভাবে আমরা এখন আবার টেক্সট ফিল্ডগুলোকে ধরি, এখানে নিয়ে এসে আমরা ফার্স্টে বুক আইডি, ঠিক আছে বুক আইডি, তারপর হলো বুক টাইটেল, অথর নেম, তো আমরা কি ইউজ করব, টোটাল কপি, আর কি লাগতে পারে, কত কপি আছে, আচ্ছা একটা ডেট পিকার নিব যে আমরা কপি বুকটাকে আমাদের লাইব্রেরিতে অ্যাড করতেছি। জয়নিং, আর লাস্টে দেব বাটন। এখানে আমরা পাসওয়ার্ডের একটা অপশন রাখবো, আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিনের থ্রুতেই কাজটা হয়, আর কেউ যাতে না করতে পারে। অ্যাডমিন পাসওয়ার্ড লাস্টে বাটন। ভাই এখানে ফার্স্ট বাটনটা কিসের জন্য ইউজ করা হচ্ছে? লগইন? হ্যাঁ ফার্স্ট বাটনটা হলো আপনার আচ্ছা আমি লিখতেছি দাঁড়ান, ক্রিয়েট মেম্বার, ক্রিয়েট মেম্বার করার জন্য, ঠিক আছে ওয়ার্ক টেক্সট দিয়ে এটা দিয়ে দেবো। হ্যাঁ আমাদের মেম্বার ক্রিয়েটের জন্য এই বাটনটা ইউজ করতেছি। এটার জন্য হলো অ্যাড বুক, বই অ্যাড করার জন্য আমরা এটা ইউজ করতেছি। বুঝতে পারছেন দুইটা বাটনের কাজ। তারপর সেকেন্ডে বললাম যে আমরা বুক কি করবো, বড় করতে দেবো, যে কে নিতে চায় তাকে আমরা দিব। তো আমরা লাগবে কি একটা অবশ্যই কম্বো বক্স লাগবে, তো আমরা যেই স্টুডেন্টগুলো আছে ওদের যাতে ধরতে পারি। কম্বো বক্সের প্রম্পট টেক্সট আমরা দিয়ে দিই ধরেন মেম্বার আইডি, মেম্বার আইডি দিলাম,
মেম্বার আইডি যদি দিই তখন আমাদের কি করবে, কিছু ইনফরমেশন দেখাবে। আচ্ছা এইভাবে না, আমরা টেক্সট ফিল্ড ইউজ করি এখানে। যখন আমরা মেম্বার সিলেক্ট করবো তখন কি মেম্বারের নাম দেখাবে আর ডেট অফ জয়নিংটা দেখাবে এখানে। এখান থেকে আমরা আরেকটা কম্বো বক্স লাগবে হলো কি বুক বইয়ের জন্য। হ্যাঁ, এটা ইউজ করবো বইয়ের জন্য। বুক আইডি দিয়ে সিলেক্ট করবে। বুক আইডি দেওয়ার পর এখান থেকে কি কি দেখাবে, টেক্সট ফিল্ডে বুক টাইটেলটা, আর হলো দেখাবে এখানে আমাদের টোটাল কত কপি। আরেকটা এখানে দেখাবে হলো আমাদের কতটা অ্যাভেলেবেল আছে, মানে টোটাল কপি থেকে কতগুলো এখান থেকে নেওয়া হয়েছে, কতগুলো আছে, এটা ঠিক আছে। এটুকু পর্যন্ত আসলো। আসার পরে আমাদের একটা ডেট পিকার লাগবে, যে কোন ডেটে দেওয়া হচ্ছে। আমরা চাইলে এটা ইউজ করতে পারি যে যেদিন দিচ্ছে সেদিন ডেটটা ধরে ফেলবে, আজকেরই সব ডেট হয়ে যাবে, তাই না? এই কারণে আমি একটু আমরা ফিল্টার যাতে করতে পারি তাই আমরা এটা ইউজ করতেছি। ইস্যু ডেট মানে কবে নিচ্ছে এটা এটা দেবে, আর এখানে একটা থাকবে হলো বাটন। বাটনে হবে আমাদের হলো বুক ইস্যু। হ্যাঁ, আর কি করা যেতে পারে, ছোট বলি। আর একটা দেন যে কতদিনের ভেতরে ফেরত দিবে, অটোমেটিক্যালি ডেট দেখাবে। হ্যাঁ, আচ্ছা কবে কবের মধ্যে ফেরত দিবে সেইটা। আচ্ছা, আমরা ইস্যু ডেট হলো যে যেদিন আমরা নিবে সেটা ইস্যু ডেট ধরি, আর রিটার্ন ডেট দেই। হ্যাঁ, কবে রিটার্ন দেবে সেটা লিখবে, রিটার্ন ডেট। এইটুকু তো আমরা কি করব, একটা টেক্সট এরিয়া ইউজ করব। টেক্সট এরিয়ার কাজ হলো, এখন মানুষ তার একটা বই শুধু ইস্যু করে না, দুই তিনটা চারটা একসাথে ইস্যু করে, তাই না? সে যে ইস্যু করতেছে ওইটা দিয়ে নেব, যে কি ইস্যু করতে সেটা বইয়ের লিস্টটা এখানে দেখাবে।
এই কয়েকটা বই নিয়ে সেগুলো লিস্টগুলো দেখাবে। সেই সময় আমাদের আর একটা বাটন লাগবে, যেটা একটু ছোট বই। এই বাটন হলো যে বুক ইস্যু করার পরে একটা করে বই ইস্যু করলো, করার পর লাস্টে যখন থেকে সব একদম পুরোটা রিটার্ন দিয়ে দিবে দিলাম, হ্যাঁ। আর দিলাম যে গিভ বুকস, সবগুলো একদম ইস্যু করে দিয়ে দিল। এটা এখন শেষে আসে হলো আমাদের ফিল্টার পড়ে, এইটুকু পর্যন্ত আমরা আগে করি। এখন আমরা এখান থেকে বসানো শুরু করি আমাদের এফএক্স আইডি গুলা। আমাদের এখানে মেম্বার নেম টেক্সট ফিল্ড, মেম্বার আইডি টেক্সট ফিল্ড, তারপরে হলো মেম্বার ডেট অফ জয়নিং ডেট পিকার। আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড, এটা কি 1, তাই না? দুটো অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া লাগে। পাসওয়ার্ড 1, পাসওয়ার্ড ফিল্ড, কানেকশন হবে create member on action, book ID text field, book title text field, author name text field, then হলো total copy text field। আচ্ছা আমি সংক্ষেপে লিখি, book date of joining date picker। admin password to password field। add book কি আমরা করব কি, add book on action। এই পর্যন্ত গেল। ফার্স্ট হলো আমাদের MID combo box, mname show text field। আচ্ছা মেম্বার আইডি আমরা দিচ্ছি তাই না, আমার এটা তো আবার লাগবে, মেম্বার আইডি দিব না। আমরা ধরলাম যে ওটা জয়েনিং ডেট ছিল। হ্যাঁ আচ্ছা আমরা এটা অনেকটা কাজ করি, টোটাল ডেট অফ জয়েনিং এর পর থেকে কতদিন হয়েছে সেটা আমরা দিব। হ্যাঁ এটা ধরলাম আমরা, এটা হলো টোটাল ডেট জয়েনিং টেক্সট ফিল্ড, এটা আমাদের বুক আইডি কম্বো বক্স, বুক টাইটেল শো টেক্সট ফিল্ডে কি হবে, শো করবে তাই তো। টোটাল কপিতে কি করবে, টোটাল কপি শো টেক্সট ফিল্ড, অ্যাভেলেবল শো টেক্সট ফিল্ড, আর রিটার্ন ডেটে হলে ডেট পিকার হবে তাই না। রিটার্ন ডেট পিকার। আর বুক ইস্যুতে কি হবে, বুক ইস্যু অন অ্যাকশন। তোমাদের শুধু দেখাবো আমাদের বুক লিস্ট শো টেক্সট এরিয়া। give book action। এটা পর্যন্ত হইল। তার মধ্যে এখন আমাদের কাজ হলো
কি হবে, এটা এডিটেবল অফ থাকবে, এটা এডিটেবল অফ থাকবে, বুক টাইটেলের অফ থাকবে, টোটাল কপির অফ থাকবে, অ্যাভেলেবেলের অফ থাকবে। ঠিক আছে, এখন আপনার আর কিছু লাগতেছে না, আমরা এটা দিয়ে আগে শুরু করি। আচ্ছা, এগুলোর জন্য আমাদের তাহলে কি কি লাগতেছে? আমাদের জন্য এখানে মেইনলি দুটা জিনিস লাগতেছে, একটা আমাদের কি মেম্বারদের জন্য একটা ক্লাস লাগতেছে, বুকের জন্য একটা ক্লাস লাগতেছে, তাই না? ক্লাস হলো কি মেম্বার, মেম্বার ক্লাস আমাদের কি লাগতেছে, প্রথমে কি মেম্বারের নেম আর আইডি, নেম কমা আইডি, generate constructor, generate getter setter, generate string। ঠিক আছে, এই পর্যন্ত গেল। যেখানে আরেকটা লাগবে বুকের জন্য, বুক ক্লাস আমাদের কি কি লাগতেছে, স্ট্রিং ধরে বুক টাইটেল আইডি অথর, আর কি লাগতেছে? আচ্ছা, ডেট অফ জয়েনিং অ্যাড করি নাই, টোটাল কপি ডেট অফ জয়েনিং, ইন্টিজার কি টোটাল কপি, লোকাল ডেটে হলো আমাদের ডেট অফ জয়েনিং। ঠিক আছে না, আমরা এখানে ডেট অফ জয়েনিংটা ইউজ করি নাই, আমরা এটা ইউজ করে ফেলি। generate constructor, okay, generate getter setter এ গেলে এটাকে ধরবে, কি করতেছি, এটা বানিয়ে ফেললাম। বুকের বুক আর কিছু লাগতেছে, টোটাল কপি হয়ে গেল। রিয়া, জি, এই গেটের সেটের পারপাসটা কি আরেকবার বলা যাবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ধরি, অ্যাভেলেবেল কপিটা ধরে দেখি এখানে, তাই না? আমি বলতেছি একটা মিনিট, হ্যাঁ। গেটার Sure. গেটার সেটারে আমরা এখানে বানায় নেই, তো এখান থেকে বলতে পারবো। আমরা অ্যাভেলেবেলটা কি থাকবে প্রথমেই, অ্যাভেলেবেল কি যখন আমাদের কাজ করা শুরু করবে তখন, তাই না? তো অ্যাভেলেবেল আমরা চাইলে এখানে ফাঁকা রাখতে পারি, বা চাইলে বাই ডিফল্ট জিরো জিরো বসায় দিতে পারি। আমরা কিভাবে জিরো বসাইতে পারি, দিস ডট অ্যাভেলেবেল কপি ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে না, বাই ডিফল্ট আমরা জিরো বসাই দিলাম এখানে আপাতত। তারপরে কনস্ট্রাক্টর হয়ে গেল, আচ্ছা সরি, অ্যাভেলেবেল জিরো তো হবে না, টোটাল কপি হবে অ্যাভেলেবেলে, তাই না? তাই না, নেওয়া শুরু করলে আস্তে আস্তে কমতে থাকবে।
উল্টায় ফেলছিলাম, জেনারেট গেটার সেটার। এখন আমাদের আসলে মেইন কথা গেটার সেটার কি আর গেটার সেটার আমরা কেন ইউজ করি। গেটার সেটার ইউজ করার মেইন পারপাসটা, গেটার সেটার বানানোর যে মেইন পারপাসটা ছিল, একটা ক্লাসের মধ্যে আপনার অনেকগুলো ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবল গুলোকে আপনি কি করতে যাচ্ছেন, যে নিতে যাচ্ছেন দেখার জন্য। আচ্ছা, আমি ভেরিয়েবল গুলোতে কি কি ভ্যালু অ্যাসাইন করা হয়েছে আর দেখার জন্য আমরা গেটার ইউজ করি, কলকে নিয়ে আসার জন্য। সেই ভেরিয়েবলটাকে আপডেট করে বসানোর জন্য আমরা সেটার ইউজ করি। তো এটা হলো মেইন কাজ গেটার আর সেটারে। গেটার দিয়ে কি করে, গেট করে দেখার জন্য যাচ্ছে এখন বর্তমানে কোন ভ্যালুটা অ্যাসাইন করা আছে এই ভেরিয়েবলের মধ্যে, আর সেটার দিয়ে আপডেট করে ভ্যালুটাকে, বা আমাদের ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটাকে আপডেট করে। এটাই আর কি গেটার সেটারের কাজ। গেটার সেটার মেইনলি ইউজ করা হয় আপনার, আমরা যখন টেবিল ইউজ করব, টেবিল ভিউ করার জন্য, মানে টেবিল ভিউ যে কোড আছে ওটা থেকে আপনারা বুঝবেন, টেবিল ভিউর সাথে ক্লাসের গেটার সেটার কানেক্টেড থাকে। টেবিল ভিউ ক্লাসের গেটার দিয়ে টেনে নিয়ে আসে, বুঝতে পারছেন? এটা কি ডেটা ফেচিং এর জন্য কোনো কিছু? হ্যাঁ, ডেটা ফেচিং বলতে পারেন। গেটারটা ডেটা ফেচিং এর জন্য, সেটারটা ডেটা আপডেট করার জন্য। বুঝতে পেরেছি ভাই। জি, আপনারা যখন স্কোপ আরো কিছু জানবেন, যে প্রাইভেট পাবলিক যেটা আমরা বলছি, এটা আরো ইউজ যখন জানবেন তখন আসলে বুঝতে পারবেন যে আমাদের গেটার সেটার সেফটি পারপাস ইউজ করা হয়। ফেচ আপডেটের সাথে, মানে ফেচ আর আপডেট যাতে সেফটির সাথে হয় তাই আমরা গেটার সেটার ইউজ করি, এই আর কি। আচ্ছা, আমাদের এখানে বুক বানানো হয়ে গেল। এখন আমাদের আর কি লাগবে, এখানে আমাদের আর একটা ডেটাবেস লাগবে। কি ডেটাবেস? যে আমাদের একটা মেম্বার যে বইটা যে নিচ্ছে, আমাদের একটা মেম্বার একটা যে বই নিচ্ছে, সেই বইটা তো আমাদের স্টোর করা লাগবে যে কোন মেম্বারটা কোন বই নিচ্ছে, তাই না? তো আমাদের এখানে চাইলে আমরা এখানে একটা নতুন ক্লাস বানাই, ইস্যু বুক। ইস্যু বুকে কিন্তু কোনো ডেটা আমরা কিন্তু ইয়া থেকে নিতেছি না, আমাদের এফএক্সএমএল যে সিন বিল্ডার সেটা আমরা কোনো ডেটাই নিতেছি না। আমরা আমাদের যে দুইটা ক্লাস এক্সিস্ট করতেছে ওদের থেকে নিব, বুঝতে পারছেন? ইস্যু বুকে কি কি থাকবে? স্ট্রিং থাকবে, মেম্বার আইডি, কোন মেম্বার বইটা নিচ্ছে, তারপর থাকবে বুক আইডি, কোন মেম্বার কোন বইটা নিচ্ছে, ঠিক আছে? এর সাথে আর কি থাকবে? লোকাল ডেটে ইস্যু ডেট আর রিটার্ন ডেট, ঠিক আছে না? আমাদের রিটার্ন ডেটের অপশন রাখছি। আমরা একটু দেখি, যদি এই মেম্বার এই বইটা নিবে, কোন ডেটে রিটার্ন করবে, ইস্যু ডেট কি, যেদিন নিতেছে সেটাই ইস্যু ডেট, যেটা রিটার্ন করবে সেটা আমাদের রিটার্ন ডেট। ওকে, এখন এটা আমরা কনস্ট্রাক্টর গেটার সেটা বানায় ফেলি। সবই লাগতেছে আমাদের। জেনারেট স্ট্রিং। আমাদের এ পর্যন্ত কাজ ডান। এখন আমাদের লাইব্রেরি কন্ট্রোলারে যাই। লাইব্রেরি কন্ট্রোলারে যাওয়ার পর, আচ্ছা আমাদের এখানে আরেকটা জিনিস লাগবে, অ্যাডমিনের পাসওয়ার্ড। অ্যাডমিন পাসওয়ার্ড আমরা ধরছি না। এখন চাইলে আমরা কি করতে পারি, যে আমরা চাইলে একটা অ্যাডমিন ক্লাস বানাইতে পারি যার মধ্যে পাসওয়ার্ড আছে, বা চাইলে এখন আমরা হার্ড কোড করে একটা পাসওয়ার্ড ধরে দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। আমরা আপাতত হার্ড কোড করে একটা পাসওয়ার্ড ধরে দিব। আমাদের ভেরিয়েবলকে ধরা শুরু করি। আমাদের লাগবে কি, ডেটাবেস লাগবে, তাই না? একটা কি মেম্বার ডেটাবেস, একটা বুক ডেটাবেস আর একটা ইস্যু বুক, তিনটা ডেটাবেস লাগবে। তো ফার্স্ট ডেটাবেসটা আমাদের অ্যারে লিস্ট গুলোকে ডেটাবেস হিসেবে ইউজ করি। মেম্বার অ্যারে লিস্ট, নিউ অ্যারে লিস্ট। আমাদের আরেকটা অ্যারে লিস্ট লাগবে হলো book array list is equal to new array list। আরেকটা array list লাগবে হলো ইস্যু বুকের জন্য,
এতে ডেটাবেস লাগবে তাই না? ইস্যুবুক অ্যারে লিস্ট ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। তিনটা ডেটাবেস থেকে কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে দিন আমরা ধরবো একটা ইন্টিজার অ্যাডমিন পাসওয়ার্ড। হ্যাঁ, আমরা আপাতত ধরে রাখলাম অ্যাডমিন পাসওয়ার্ড হলো 1234 অ্যাডমিনের পাসওয়ার্ড। আর কিছু কি লাগতেছে? আর কিছু লাগতেছে না আমাদের আপাতত। ফার্স্টে আমরা কি দিয়ে শুরু করব? গেট মেম্বার অনেকশন দিয়ে। স্ট্রিং আকারে কি কি লাগতেছে? মেম্বারের নেম লাগবে, মেম্বার আইডি লাগবে, মেম্বার নেম, মেম্বার আইডি, লোকাল ডেট হিসেবে লাগবে আমাদের ডেট অফ জয়নিং। ঠিক আছে না? এখন আমাকে বলেন এইগুলো সব নিয়ে আমরা যে ক্রিয়েট করবো, এখানে আমরা দুইটা কাজ করতে পারি। আগে আমরা ডেটাগুলো নেই। মেম্বার নেম ইজ ইকুয়াল টু member name text field dot get text। তারপর হলো মেম্বার আইডি, মেম্বার আইডি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। এবার আমরা কি আগে আমরা এখানে স্ট্রিং হিসেবে ইউজ করছিলাম। তারপরে লোকাল ডেটের মধ্যে আমাদের লাগবে কি ডেট অফ জয়নিং এর মধ্যে মেম্বার ডেট অফ জয়নিং ডট গেট ভ্যালু। কি দিচ্ছি এখানে? এখানে লোকাল লিখে দিচ্ছি, শুধু ডেট না লিখে লোকাল ডেট। এখানে কার কোনো কোশ্চেন আছে? যদি না থাকে এখানে আমরা একটা জিনিস আগে দেখবো। হ্যাঁ, কি দেখবো? আচ্ছা, আমার ইরোরের জন্য তো কিছু রাখি না, একটা ইরোরের জন্য ইয়া রাখা উচিত, লেভেল রাখা উচিত। ইরোর এটার কালার হবে রেড। আর আইডি হইলো ইরোর লেভেল। ঠিক আছে না? ইরোর কি আসছে? আচ্ছা, ইরোর চলে আসছে। আমরা এটাকে একটু ধরতে নিয়ে যাই। আমরা ইরোরে আসি। প্রথম হলো যে আমাদের অ্যাডমিনের পাসওয়ার্ড যদি ভুল হয়, অ্যাডমিনের পাসওয়ার্ড ভুল হলে তো এটা কোনো কাজই করবে না, তাই না? আচ্ছা, শুরু করি আগে ইফ। আচ্ছা, আমরা অ্যাডমিনের পাসওয়ার্ড নেওয়ার জন্য এই লিখি না এখনো, আরেকটা লাগবে ইন্টিজার। অ্যাডমিন পাস, যেটা আমরা অ্যাডমিন পাসওয়ার্ড থেকে আমরা নিব, তাই না? অ্যাডমিন পাস ইজ ইকুয়াল টু ইন্টিজার ডট টু স্ট্রিং করা লাগবে না, সরি পার্সেন্ট করা লাগবে, আমি ভুলে গেছি। অ্যাডমিন পাসওয়ার্ড অন পাসওয়ার্ড ফিল্ড ডট গেট টেক্সট। যদি আমাদের ইফ অ্যাডমিন পাস
ইকুয়াল টু অ্যাডমিন পাসওয়ার্ড, এটা হয়। ঠিক আছে, আমাদের এখানে অনেকগুলো মেথড আছে এগুলো করার জন্য, বাট আমরা একটা ইজিয়েস্ট ওয়ে ইউজ করবো এখন। আমাদের এখানে কয়েকটা আমি বললাম, আমাদের এখানে দুইটা জিনিস লাগবে। প্রথমত আমাদের যদি অ্যাডমিনের পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে আমাদের কি মেম্বার ক্রিয়েট করতে পারবে। আর এখানে মাঝে আরেকটা শর্ত আছে, আমরা যে মেম্বারের আইডি যে দিচ্ছি, আইডি যদি রিপিট হয়, হ্যাঁ এক আইডি মেম্বার একজন আসে, সেম আইডি যদি আরেকজন আসে, তাহলে কি হবে, কাজ হবে? তাহলে একটা ইরর দেখানো উচিত না, বা লগে ক্রিয়েট করতে না দেওয়া উচিত, একটা ইরর দেখানো উচিত। তাহলে দুইটা কন্ডিশন, যখন আপনার মাল্টিপল কন্ডিশন চলে আসে তখন কি করতে হবে, কন্ডিশনের ভিতরে কন্ডিশন লিখতে হয়। আমাকে এই জিনিসটা বলেন যে আপনার এই দুটো যে আমি কন্ডিশন বললাম, একটা অ্যাডমিনের পাসওয়ার্ড ঠিক হইতে হবে, সাথে মেম্বার কি মেম্বারের আইডিটা আগে থেকে থাকতে পারবে না। এটাকে আপনি কি ইফ ইলস এর মধ্যে লিখতে পারবেন, নাকি নেস্টেড ইফ এর মধ্যে ইফ লিখতে হবে, নাকি আপনার ইফ এর মধ্যে লুপ বসাইতে হবে, কোনটা করতে হবে বলেন? আমার কোশ্চেন কি বুঝছেন সবাই? না ভাই, আবার একটু বলেন। আচ্ছা, আমি বলতেছি মেম্বার নেম দিল, আইডি দিল, জয়েনিং দিয়ে দেন পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট দিল। ক্রিয়েট মেম্বার হওয়ার জন্য আমাদের তো কন্ডিশন আছে কিছু। প্রথম কন্ডিশন কি, অ্যাডমিনের যে পাসওয়ার্ড সেটা কি ঠিক থাকতে হবে, পাসওয়ার্ডের সাথে মিলতে হবে, তাহলে আমাদের মানে ক্রিয়েট করতে পারবে। আরেকটা কন্ডিশন হলো মেম্বারের যে আইডি, আপনি একটা 1 2 3 4 আইডি দিয়ে একটা মেম্বার আগে বানাইছিলেন, আপনি আরেকটা মেম্বার 1 2 3 4 যদি বানাইতে চান, আপনাকে বানিয়ে দেওয়া উচিত, মানে সিস্টেম কি আপনাকে বানাইতে দিবে না, তাই না? আমাদের কন্ডিশনাল তাহলে কয়টা হচ্ছে, দুইটা, অ্যাডমিনের পাসওয়ার্ডের জন্য আর একটা মেম্বারের আইডির জন্য। এখন এই কন্ডিশন দুটো আপনি এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, আপনার চেক করতে হবে যে আচ্ছা পাসওয়ার্ড ঠিক আছে কিনা সেটাও চেক করতে হবে, আর মেম্বারের আইডি এক্সিস্ট করে কিনা আগে থেকে সেটা আপনাকে চেক করতে হবে। তখন অ্যাডমিন তো এই ফিল্ডস আপনি করে ফেলতে পারবেন। মেম্বার এক্সিস্ট করে কিনা সেটার জন্য কি করতে হবে, আপনাকে একটা ডেটাবেজের মধ্যে পুরোটা কি ইফিলস দিয়ে খুঁজতে হবে, লুপ চালায় ইফিলস দিয়ে খুঁজতে হবে যে এক্সিস্ট করে কিনা। আপনি কি এটা ধরেন এখানে একটা ইফ বসাইলেন, এখানে একটা এলস ইফ বসাইলেন, তাহলে কি আপনার কন্ডিশনটা ফিল আপ হবে? হবে না। হবে না, আমাদের নেস্টেড বসাইতে হবে। এটার মধ্যে আবার একটা লুপ বসাইতে হবে, যেহেতু ডেটাবেস লুপ বসা, তার মধ্যে আবার একটা ইফ বসাইতে হবে, তাই না? এখানে তাহলে কি আমরা লুপ চালাবো, ফর মেম্বার অ্যারে লিস্ট if member dot id id is equal to কি আমাদের মেম্বার আইডি। আচ্ছা, মেম্বার ডট গেট আইডি ইজ ইকুয়াল টু এরকম যদি হয়, যদি কোনো কারণে মিলে যায় তাহলে কি করতে হবে, আমাদের যে ইরোর লেভেলটা আছে সেট টেক্সট মেম্বার অলরেডি এক্সিস্ট, এটা দেখাবে। আপনার এই জিনিসটা দেখেন, হ্যাঁ আমাদের এটা যে হইলো, এখানে একটা ব্রেক বসা দিতে হবে, পুরোটা ঘুরতেই থাকবে শুধু। আপনাকে এখানে ইলসে বসাবেন, যদি আমাদের ম্যাচ না করে তাহলে আমাদের মেম্বার ক্রিয়েট করে ফেলবে। হ্যাঁ, এখানে আমরা ইলসে কি এটা লিখবো, আমরা এখানে মেম্বার এটাকে আমরা এখানে করবো, আমাদের লজিক কি তাহলে ঠিক থাকছে? হ্যাঁ, না ভাই, এখানে করলে আমাদের লজিক ঠিক থাকতেছে না। তো আমরা এটা কিভাবে করতে পারি, আমাদের এই নেস্টেড লুপগুলোর মধ্যে একটা নেস্টেড কন্ডিশনের মধ্যে একটা ঝামেলা হয়। আমরা এখানে আগে থেকে একটা ভেরিয়েবল ধরি, ধরেন বুলিয়ান ভেরিয়েবল,
কি দিব, ফ্ল্যাগ ধরলাম। আচ্ছা, মেম্বার ফ্ল্যাগ ইজিক্যালটা আমরা ধরলাম, আমরা ধরতেছি যে অলওয়েজ আমাদের মানে ক্রিয়েট করতে পারবে, ফার্স্ট অবস্থা ধরলাম, কখনো কন্ডিশন সবগুলো কন্ডিশন মানবে আর ক্রিয়েট করতে পারবে। এখন কি আমরা শুরু করি, এখানে এটাকে আমরা বাদ দিই, তুমি নিয়ে আসি। ইফ এখানে আরেকটা ইয়ে লাগবে, তাই না? এখানে আমরা বলতেছি যে যদি কোনো কারণে মেম্বার এক্সিস্ট হয়, এটা দেখাবে ব্রেক করার আগে মেম্বার ফ্ল্যাগ যে আছে এটা করে দিবে ফলস। ঠিক আছে, জি আর বাই ডিফল্ট ট্রু হয়েই আছে, যদি ফলস না হয় তাহলে কি ট্রু হয়ে থাকবে। আর অ্যাডমিন পাসওয়ার্ড ধরলাম, যদি অ্যাডমিন পাসওয়ার্ড না মিলে তাহলে আমাদের এখানে error level dot set text password doesn't match, এটা হইল। সাথে আমাদের মেম্বার ফ্ল্যাগ যেটা আছে সেটাকে করে দিবে ফলস। লুপ না তো ব্রেক লাগতেছে না আমাদের। ঠিক আছে, আমাদের কি করলাম, কন্ডিশন দুটোকে ধরে ফেললাম। আচ্ছা, এই যে কন্ডিশনে মাইনে না আসো আমরা ধরে ফেলতে পারবো তুমি কন্ডিশন মানছো কি মানো নাই। সব শেষে এসে এখন ইফ কিলো আচ্ছা আমরা এখানে এটার জন্য ইফ মেম্বার ফ্ল্যাগ মানে কি, মেম্বার ফ্ল্যাগ যদি ট্রু হয় তাহলে আমাদের মেম্বার দিয়ে এখানে মেম্বার ইকুয়াল টু নিউ মেম্বার বানাবো, যেখানে আমাদের প্রথমে মেম্বার নেম, মেম্বার আইডি, তারপরে কি ডেট অফ জয়েনিং। ঠিক আছে, আর আমাদের যে ডেটাবেসটা আছে, জি বল, এখানে মেম্বার ফ্ল্যাগ ইকুয়াল টু ট্রু লেখেন নাই, এখানে ট্রু লেখার দরকার নেই, মানে বুলিয়ান তো, এটা এটা মান কত ট্রু, ইফ ট্রু, জি বুঝতে পারছেন, মানে আমাদের অলরেডি কন্ডিশনাল ট্রু ধরে নিছে, এখানে ইজিক্যাল টু ট্রু না দেখলে চলে কন্ডিশনে। ডট দিব কাকে, মেম্বারকে। বুঝতে পারছেন, আমরা যদি এখানে তাহলে পারতাম এই ফিল্ডসের ভিতরে ঢুকে করলে আমরা পারতাম, তাহলে আমাদের কি করতে হইতো, যে নেস্টেড বসে আমাদের অনেক বড় একটু হিবিজিবি হয়ে যেত, তা আমরা ফ্ল্যাগ ধরে এটাকে ছোট বড় করে ফেললাম। বুঝতে পারছেন, এখানে যে মেম্বার মানে অ্যাড করবে। এটুকু কারণ কোনো সমস্যা আছে? না ভাই। আচ্ছা, এটি যদি কারো কোনো সমস্যা না থাকে অ্যাডবুকটা আমরা করে ফেলি সাথে। হ্যাঁ, অ্যাডবুক আমরা কি রাখতেছি, স্ট্রিং সেম ভাবে বুক আইডি, টাইটেল, অথর, আর কি লাগবে, টোটাল কপি, ডেট অফ জয়েনিং। ইন্টিজার লাগবে হলো টোটাল কপি, আর আমাদের অ্যাডমিন পাস। ঠিক আছে, লোকাল ডেটা লাগবে হলো ডেট অফ জয়েনিং। দেখেন এখানে একটা জিনিস হলো যে এখানে আমরা কিন্তু ডেট অফ জয়েনিং কে ডিওজি লিখছি, এখানে ডিওজি লিখছি, বাট ওরা কিন্তু ওভারল্যাপ করতেছে না, কারণ ওরা কি লোকাল ভেরিয়েবল,
এই ডিওজিটা শুধুমাত্র এই ফাংশনের ভিতরে কাজ করবে, সেম ভাবে এই ডিওজিটা শুধুমাত্র এই ফাংশনের ভিতরে কাজ করবে, তাই ওভারল্যাপ করতেছে না। কিন্তু আমরা যে এই জিনিসটাকে ধরছি যে অ্যাডমিন পাসওয়ার্ড বলেন, ফ্ল্যাগ যে ট্রু ধরলাম, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে যদিও ট্রু ধরা উচিত না, ট্রু হলো আমাদের এখানে ধরা উচিত। কোথায়? যখন আমরা ক্রিয়েট মেম্বারে যাব, ফার্স্টে ট্রু ধরে কাজ করা শুরু করবে আর কি। বুঝতে পারছেন? এখানে আমরা যে ভেরিয়েবল গুলো ধরি এগুলোকে আমাদের গ্লোবাল ভেরিয়েবল। এই অ্যাডমিন পাসওয়ার্ড, এটা এই যে ভ্যালুটার মধ্যে বসাইছি, এটা আমরা প্রত্যেকটা ফাংশনের মধ্যে ইউজ করতে পারবো। আর এখানে এটার ভিতরে নিয়ে আসলাম কিন্তু ট্রুটাকে, কারণ হলো আমার কোনো কারণে এটা ফলস হয়ে গেল। আমরা কি এখানে কোথাও ট্রু হওয়ার লিখছি? লিখি নাই। ধর এটা আমার ফলস হইলো কোনো একটা মেম্বারের কারণে, তার যে মেম্বার আসবে তার জন্য কি আমাদের এই ফ্ল্যাগ বাই ডিফল্টে ফলস হয়ে থাকবে, কোথাও অ্যাকাউন্ট ক্রিয়েটই করতে পারবে না। এখন আমরা এটার ভিতরে নিয়ে আসার কারণে যত আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে বাটনে ক্লিক করবো, আগে সে এটাকে ট্রু বানিয়ে দিবে, দেন কম্পেয়ার করবে। আর এই ফ্ল্যাগটা অন্য কোথাও রাখতেছে না, আমরা এটা রাখতে পারতেছি। আমাদের এখানে আর কি লাগবে? 3 2 5 6, আমাদের 6টা জিনিসই লাগতো। 4 2 6, ঠিক আছে। সেম ভাবে বুক আইডি ইজ ইকুয়াল টু বুক আইডি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, তারপর হলো টাইটেল, বুক টাইটেল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, তারপর author is equal to author name text field dot get text, তারপর আমাদের লাগতেছিল total copy admin password, total copy is equal to integer dot percent দিয়ে total copy text field dot get text, তারপর admin password is equal to integer dot percent দিয়ে admin password 2 dot get text, ঠিক আছে। আর লাগতেছে আমাদের GOG is equal to book dp dot get value। এটুকু পর্যন্ত বুঝা গেল, তাই না? আমরা নিয়ে ফেললাম। এখন এটার জন্য সেম ভাবে আমাদের লাগবে একটা ফ্ল্যাগ লাগবে। এটা তো সেম দুটো কন্ডিশন আছে, কারণ বুক আইডি তো সেম হইতে পারবে না, আলাদা আলাদা বুকের জন্য। তাহলে আমরা এখানে কি করবো? বলিয়ান যে বাই ডিফল্ট ট্রু বানায় রাখবো, দেন সেম ভাবে আমরা এটাকে ইউজ করি ধরে নিয়ে এসে। আচ্ছা, এখন আমরা কি করবো? মেম্বার জায়গায় হবে বুক, বুক লিস্ট। এখন হবে বুক, এখানে হবে বুক আইডি, হবে বুক ফ্ল্যাগ। book already exists, admin pass replace, ঠিক আছে। সেম ভাবে এখন আমরা কন্ডিশন বসাবো আবার, ইফ বুক ফ্ল্যাগ যদি ট্রু হয় তাহলে আমরা সেম ভাবে বুক ক্রিয়েট করব,
আমাদের কি লাগবে, টাইটেল লাগবে, টাইটেল কমা বুক আইডি কমা অথর নেম কমা টোটাল কপি কমা ডেট অফ জয়নিং। তারপর এখানে আমরা কি করব, বুক অ্যারে লিস্ট ডট অ্যাড বুক। তাহলে ডেটাবেস এই পর্যন্ত হয়ে গেল। এটুকুতে কারো কোনো কোশ্চেন আছে? এখন এইখানে কাজ করতে হবে, বাটনের কাজ শেষ। আমাদের এখন এখানে যেটা কি বসাইতে হবে, অনেকশন বসাইতে হবে এই যে বাটনে। আমরা যদি মেম্বার আইডিতে একটা অনেকশন বসাই, মেম্বার আইডি বক্স অনেকশন, সেম ভাবে কম্বো বক্স অনেকশন। হ্যাঁ, এখন কথা হলো যে আমাদের এখানে আরো কয়েকটা কাজ বাকি আছে। হ্যাঁ, এই দুটা করতে হবে, বুক ইস্যু, মানে টোটাল 4টা মেথডের কাজ এখনো বাকি। আমরা কি এটাকে আজকে করব নাকি নেক্সট ক্লাসের জন্য রাখবো? নেক্সট ক্লাসের জন্য করি। আচ্ছা, নেক্সট ক্লাসের জন্য। তো আমরা শুধু অল্প একটু কাজ করি। আমরা হলো এই অনেকশনের যে যে ডেটাগুলো যে দেখাবে এটুকু পর্যন্ত আমরা শুধু করে রাখি। দেন বুক ইস্যু থেকে একটু ভালোই কাজ টাজ আছে, ওইটা আমরা পরে করব। ঠিক আছে, আমরা শুধু অনেকশনের শুধু ওই ডেটা শো এর অপশনগুলো একটু দেখায় রাখি অল্প একটু। ভাইয়া আরেকটা জিনিস দেখানো যাবে, জি বলেন। ওই যে ডাটাবেস ক্রিয়েশনটা একটু দেখানো যাবে ভাইয়া? আচ্ছা, ডাটাবেস ক্রিয়েশন এখানে আমরা জাস্ট একটা অ্যারে লিস্ট ইউজ করছি ডেটাবেস ক্রিয়েশনের জন্য, বুঝতে পারছেন? মানে আমরা একটা অ্যারে লিস্ট ইউজ করতেছি এইটুকুই আর কি, জাস্ট কত ডেটাবেস। আচ্ছা আচ্ছা, আর এই অ্যারে লিস্টের মধ্যে আমরা এখন সবকিছু সেভ করবো আর কি আমাদের কাজ করার সময়। যখন আমাদের মেম্বার অনেকশনে ক্লিক করবো, আমাদের কি লাগবে এখান থেকে? লাগবে হলো মেম্বার আইডি লাগবে একটা, যেটা একটা আমাদের স্ট্রিং, is equal to member ID combo box dot get value। আমরা কি কি দিচ্ছে, কারণ আমরা কম্বো বক্সকে ইনিশিয়ালাইজ করিনি এখনো। আমাদের কম্বো বক্স এটা হবে একটা স্ট্রিং, বুকের জন্য আমাদের কম্বো বক্স এটা হবে আমাদের একটা স্ট্রিং। ঠিক আছে, গেট ভ্যালু করবে, দেন আমরা কি হবে এখানে একটা সেভাবে লুপ চালাবো ফর member array list যদি if member dot get id is equal to member id, যে আমাদের কোন বক্সে যেটা পাবো, যদি সমান হয় তবে কি করবে আমাদের member name show text field dot set text কি করবে আমাদের member dot get name। ঠিক আছে, তারপর হলো আমাদের আমার একটা বলছিলাম কি মেম্বারের টোটাল ডেটা আমরা এখানে দেখাবো, তাই না? মেম্বার কি দিচ্ছিলাম, জিবি লাগিয়েছি ইডি, আচ্ছা ইডিজেটিএফ অফ সেট টেক্সট। এই সেট টেক্সট আমরা কি কত দিন সেটা আমরা দেখাতে চাচ্ছি, আর এটা দেখানোর জন্য আমাদের কি লাগবে,
আমাদের লোকাল ডেট ডট নাও লাগবে, মানে আজকের যে ডেট সেটা লাগবে, মাইনাস মেম্বার ডট গেট ডেট অফ জয়নিং, এই দুইটা লাগবে। আর এই দুইটাকে আমাদের কি করতে হবে, এদের মাইনাস করলে আমরা কি পাচ্ছি সেটা হলো কথা। ইন্টিজার ডট টুইস্টিং এর দেয় কোনো we cannot be applied। একটা মিনিট, আমি একটু ইয়াটা ভুলে গেছি, এটা মাইনাস করে কেমন সেটা, একটা মিনিট ওয়েট। Subtract date in Java local date। Yes. ভাই বহুত কাহিনী এখানে। আচ্ছা থাক, আমাদের এখানে টোটাল জয়নিং ডেটটাই শুধু দেখাই। মানে দুইটা ডেট মাইনাস করতে গেলে আমাদের সেখানে যতগুলো ক্লাস আছে সেগুলো দিয়ে হয় না, আমাদের অন্য একটা ক্লাস ইউজ করতে হয়, বুঝতে পারছেন? তো এই কারণে আমরা আপাতত এই আইডিয়াটা বাদ দিই, আমরা আপাতত এটা ইউজ করি, আমাদের যেটা আছে সেটা ইউজ করি সরাসরি আপাতত। আর এখানে আমরা কি করব, দুইটা তো আমাদের দেখাচ্ছে, হ্যাঁ এখানে আমাদের দুইটাই দেখাবে। তো কি করবো এখানে ব্রেক, আর আর যখন আমরা বইয়ের জন্য করব সেম ভাবেই স্ট্রিং এ কি লাগবে, বুক আইডি বুক কম্বো বক্স ডট গেট ভ্যালু, ঠিক আছে? এখানে আমরা সেম ভাবে একটা লুপ চালাবো, ফর বুক বুক অ্যাজ এ লিস্ট if book dot get id is equal to book id, যদি হয় সেম ভাবে আমরা এখানে কি কি করব, বুক টাইটেল টোটাল কপি অ্যাভেলেবল কপি, বুক টাইটেল শো টেক্সট ফিল্ড ডট সেট টেক্সট কি করবো আমরা, বুক ডট গেট টাইটেল টোটাল কপি শো টেক্সট ফিল্ড ডট সেট টেক্সট আমরা কি করবো, ইন্টিজার ডট টুইস্ট্রিং বুক ডট কি হবে জানো, গেট টোটাল কপি।
অ্যাভেলেবেল শো টেক্সট এটা জন্য কি করব, শুধু টোটাল কপি জায়গায় হবে গেট অ্যাভেলেবেল কপি। এগুলো এই তিনটা জিনিসই তো দেখাবে, তাই না? দেখায় দেন ব্রেক। এইটুকু পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? আমরা এখানে এইটুকু পর্যন্ত কি করছি, আমরা এখানে শো করাইতেছি। এখন এখানে আমাদের একটা কাজ যেটা করা হয় নাই, আমাদের কম্বো বক্সগুলো ইনিশিয়ালাইজ করা হয় নাই। আর আমাদের কম্বো বক্সগুলো এখানে ইনিশিয়ালাইজ হবে নাকি ডেটাবেস আপডেট হওয়ার সাথে সাথে কম্বো বক্সটাও আপডেট হবে? কোনটা হবে বলেন? আমরা এখানে একটা ফাংশন, এখানে আমরা নিজেদেরকে মেথড লিখবো, প্রাইভেট মেথড, প্রাইভেট ভয়েড আপডেট মেম্বার আইডি কম্বো বক্স। ঠিক আছে, কম্বো বক্স আপডেট করতে হবে। কম্বো বক্স কিভাবে আপডেট করবো, আমাদের মেম্বার আইডির যে ডেটাগুলো থাকে, মানে আমাদের যে মেম্বার আইডির যে লিস্টটা থাকবে সেটা থেকে আইডি গুলোকে আমরা কম্বো বক্সে অ্যাড করে দেবো লুপ দিয়ে। ফর মেম্বার লিস্ট, মেম্বার আইডি কম্বো বক্স ডট গেট আইটেমস ডট অ্যাড, অ্যাডে কি হবে আমাদের মেম্বার ডট গেট আইডি, লুপ চালা সব অ্যাড করতে থাকবে। আমরা লাস্ট ক্লাস একটা জিনিস দেখছিলাম যে আমরা যখন কি করি, যখন আমাদের প্রত্যেকবার ক্লিক করবো তখন আমাদের কি হবে, শুধু শুধু কম্বো বক্স থেকে রিপিট হয়ে বড় হতে থাকবে। আমরা প্রত্যেকবার কম্বো বক্সটাকে ক্লিন করবো, গেট আইটেমস ডট ক্লিয়ার, প্রত্যেকবার ক্লিয়ার করবে। আর এই সেম মেথডটা আমাদের লাগবে কার জন্য, বুক আইডি কম্বো বক্সের জন্য। বা ক্লিয়ারের কাজটা একটু বুঝাই দেন আমার। ক্লিয়ারের কাজটা হলো, যখন আমরা ক্লিয়ার দিই আমরা কম্বো বক্সে যা যা ভ্যালু আমরা সেট করছি সব একদম ক্লিয়ার হয়ে যায়, একদম কম্বো বক্স পুরো ফাঁকা হয়ে যায়। বুঝতে পারছেন, মানে একদম ফুল ক্লিয়ার হয়ে যায়। আর এটা যখন আমি একটু পর্যন্ত কোড রান দিব তখন আমি আবার বুঝাবো না এটা আমরা আসলে কেন ইউজ করি। এটা ইউজ করবো কেন, বুক অ্যাজ এ লিস্ট, আর এখানে ওটা গেট আইটেমস করবো আমরা এখানে বুক আইডি কম্বো বক্সে। ঠিক আছে, এইগুলো আমাদের কখন কল করব, এখানে আমাদের ক্রিয়েট মেম্বার যে করলাম, ক্রিয়েট হইলো, এখানে হওয়ার পরে এখানে আমরা কল করব দিস ডট আপডেট মেম্বার কম্বো বক্স, এটাকে কল করব। সেইভাবে বুকের জন্য কল করবো এখানে দিস ডট আপডেট বুক কম্বো বক্স। এখানে আমরা এটা আমাদের এই সাথে লেভেলটাকে একটু সুন্দর করতে পারি, hero level dot set text new book added। নিউ মেম্বার অ্যাড যখন হবে, তারপর হওয়ার পর আমরা কি করবো, আমাদের যে জিনিসগুলো আছে এগুলা সব যেটা ক্লিন হয়ে যাবে, টেক্সট যেটা আছে মেম্বার আইডি টেক্সট ফিল্ড হয়ে গেল, টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, মেম্বার নেম টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার। এই মেম্বার জন্য ঠিক আছে না, যেটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের গেট ডেটেরটা আমরা ক্লিয়ার করতে পারি না, তাই না? আর এখান থেকে আমরা আবার বুকের যে আছে বুক আইডি টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, বুক টাইটেল টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, সাথে আমাদের থাকে কি টোটাল কপি যেটা ছিল,
আমি নাম ভুলে গেছি। অথর নেম TCTF, অথর নেম টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, আর হলো টোটাল কপি টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার। এটি পর্যন্ত আপাতত কাজ হয়ে গেছে। আমরা এবার এটাকে একটু রান দিয়ে দেখি। এখান থেকে আমাদের এটাকে চেঞ্জ করে কি দিব, আমাদের নিজেদের যেটা বানাইছি লাইব্রেরি fxml রান দিই। আচ্ছা, এখন আমাদের কোড রান হয়েছে। প্রথম আমাদের কি মেম্বার নেম, ধরলাম আমি আমার নাম দিয়ে শুরু করি, রায়হান। মেম্বার আইডি দিলাম ধরেন 1 2 3 4, জয়েনিং ডেট কিছু একটা দিলাম, অ্যাডমিনের পাসওয়ার্ড কি 1 2 3 4। যদি ক্রিয়েট মেম্বার দিই, মেম্বার ক্রিয়েট হয়ে গেছে। এখন ধরেন আরেকটা মেম্বার ক্রিয়েট করি, ধরেন এখানে রহিম, আমরা আইডি দিলাম সেমভাবে 1 2 3 4, তার পাসওয়ার্ড ঠিক আছে। মেম্বার দিই, এই যে দেখাচ্ছে মেম্বার অলরেডি এক্সিস্ট, কিন্তু কাজ করে নাই, আমাদের ডেটাবেসে এটা ক্রিয়েট হয় নাই। কিভাবে বুঝবো? যখন আমাদের কম্বো বক্সে ক্লিক করি, আমি যেটা বানিয়েছিলাম 1 2 3 4 দিয়ে, সেটা এখানে চলে আসছে রায়হান। আমরা 1 2 3 4 জায়গায় 5 দিলাম, পাসওয়ার্ড ঠিক আছে, ক্রিয়েট মেম্বার ক্লিক করলাম। এখন কি হবে, এখানে এই যে দুইটাই চলে আসছে 1 2 3 4 1 2 3 5। আমাদের এটা ক্লিয়ার করা হয়নি, তাই না, পাসওয়ার্ডটা। এখন ধরেন সেম ভাবে আমরা যদি বুক, আচ্ছা আমরা কম্বো বক্সে ক্লিয়ার কেন করতেছিলাম, যদি আমরা ক্লিয়ার না করতাম ফার্স্টে কি 1 2 3 4টা আসতো, সেকেন্ড বার যখন আমরা ক্রিয়েট করলাম তখন কি আসতো 1 2 3 4 1 2 3 5। আগে 1 2 3 4টা আসেই, তারপর আবার 1 2 3 4 1 2 3 5, আমাদের রিপিট করলো। যদি আরেকটা ক্রিয়েট করি, তো আগে 1 2 3 4 1 2 3 4 1 2 3 5, আবার রিপিট করবো 1 2 3 4 1 2 3 5, আবার কিছু একটা, এবার রিপিট করতে করতে যাই, যদি আমরা ক্লিয়ার না করি। এই কারণে আর কি। আর এটা লজিক আমি আমার লাস্ট ক্লাসে বলছিলাম, আপনার চ্যানেলের ভিডিওটা একটু দেখতে পারেন, আর না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন, আবার সমস্যা নেই। এটুকু পর্যন্ত কাজ করতেছে ঠিকঠাক মতো। সেভাবে বুক আইডিতে যদি কাজ করি, আমরা বুক আইডি ধরলাম 1 2 3 4, এতে কোনো সমস্যা আছে? আমাদের বুক আইডির সাথে তো মেম্বার আইডি কোনো কানেকশন নাই আপাতত। আমরা বুক আইডি চাই দিই, বুক আইডি ধরলাম বুক 1, অথর নেম ধরলাম অথর 1, টোটাল কপি ধরলাম আছে আমাদের কাছে 10টা। কবে আমরা জয়েন করে দিতেছি এটাকে, ধরেন আমরা 16 তারিখে জয়েন করেছি। অ্যাডমিনের পাসওয়ার্ড 1 2 3 4, অ্যাড বুক হয়ে গেল। বুক আইডিতে আমাদের যে নিউ বুক অ্যাডেড, এটা আমাদের এখানে চলে আসছে বুক, যে বুক 1, টোটাল কপি, অ্যাভেলেবেল কপি। এটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আর কথা বুঝতে পারেননি? না, সমস্যা নেই। আচ্ছা, যদি সমস্যা না থাকে তো আজকে আপনাদের ক্লাস এই পর্যন্তই।